বেসিক ইনফো 24 চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা ব্লগার সাইট ক্রিয়েট করবেন, কিভাবে এটা মুভি সাইটে কনভার্ট করবেন, কিভাবে এটা এডিট করবেন, কিভাবে পোস্ট করবেন। অর্থাৎ এক কথায় ব্লগারের বেসিক থেকে আপনাদের দেখাবো অ্যাডভান্স লেভেল পর্যন্ত। যারা একদমই ব্লগারে নতুন, তারা আজকে ভিডিও দেখলে আশা করি অন্য কোথাও ভিডিও দেখতে হবে না। এই একটা ভিডিওর মাধ্যমে আপনারা ব্লগার সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন। তো বেশি কথা না বলে আমরা মূল টপিকের দিকে ফিরে যাই। আপনাদের ব্লগার সাইট ক্রিয়েট করার জন্য ১ম এ একটা মেইল লগইন করে নিতে হবে ব্রাউজারে। সেটা হোক ফোন কিংবা পিসি। আমি পিসিতে দেখাচ্ছি, কম্পিউটার দিয়ে আপনারা ফোনেও ট্রাই করতে পারেন, সমস্যা নেই। তো পিসি হলে আপনারা এই জায়গা থেকে আপনারা ডাইরেক্ট ব্লগারে যেতে পারবেন। ব্লগার অথবা আপনারা এখানে সার্চ করতে পারেন ব্লগার। ব্লগার সার্চ করলে এরকম ইন্টারফেস চলে আসবে। ১ম সাইটে আপনারা চলে যাবেন। ব্লগার ক্রিয়েট করার জন্য আপনাদের ১ম এই ক্রিয়েট ইউর ব্লগ এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের মেইল আসবে এরকম। মেইলের উপরে ক্লিক করে দিবেন। আপনার যে মেইলের আন্ডারে ক্রিয়েট করবেন, এই মেইলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আপনাদের। আমরা মেইলটা যদি দেখায় আপনাদের, ওয়েট, এখানে পাসওয়ার্ড দিয়ে আপনারা নেক্সট করে দিবেন। নেক্সট এ ক্লিক করার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। এরপরে আপনারা এখানে ব্লগের টাইটেলটা দিয়ে দিবেন। অর্থাৎ নাম, আমি একটা নাম দেই মুভি জোন, যেহেতু আমরা মুভি রিলেটেড কাজ করব। আপনারা আপনার মনের মতো করে নাম ক্রিয়েট করে নিবেন। তারপর নেক্সট এ ক্লিক করবেন। এখানে আপনার ব্লগারের ইউআরএল টা দিয়ে দিবেন। ব্লগার অ্যাড্রেস, এখানে আমরা মুভি জোন দিয়েছি, এখানেও আমরা মুভি জোন নেম দিব। এই তো এখানে আমার এই এই অ্যাড্রেসটি এভেইলেবল নেই। এটা অলরেডি কেউ একটা ইউজ করেছে। তো আমরা এখানে কয়েকটা সংখ্যা দিয়ে আপনাদের দেখাই। এটাও এভেইলেবল নেই। এটা এভেইলেবল আছে। এখানে লেখা আছে দ্য ব্লক অ্যাড্রেস ইস এভেইলেবল। এভাবে আপনাদের মন মতো একটা দিয়ে নেক্সট এ ক্লিক করে দিবেন। এখানে ডিসপ্লে নাম দিবেন। টাইটেল দিছেন ওইটাই দিতে পারেন। তারপরে ফিনিশ এ ক্লিক করবেন। ফিনিশ এ ক্লিক করার পরে আপনার ব্লগারটা ক্রিয়েট হয়ে যাবে। আমাদের ব্লগ চলে আসছে এখানে। এখানে নোটিফাই দিয়ে রাখছে, আপনারা পড়ে নিতে পারেন। এরপরে যে সর্বপ্রথম কাজ হবে কি? থিম আপলোড করা। তার আগে আপনাদের এটার বেসিক ধারণাটা দিয়ে নিই এখানে। ব্লগারের পোস্টের সিস্টেমটা হচ্ছে এই পোস্ট। এখানে আপনারা কে কোন কান্ট্রি থেকে ঢুকেছে, কয়জন ঢুকেছে, লাস্ট মাসের সব হিসাবগুলো স্টেটস এখানে পেয়ে যাবেন। এটা কমেন্ট, এটা Google Earnings এর AdSense যদি Google থেকে পান তাহলে এটা কাজে দিবে আপনাদের। আপাতত এটার দরকার নেই। এটা পেজ, এটা লেআউট যেখান থেকে আপনারা থিমের বেসিক গুলো আপনারা এডিট করবেন। এটা হচ্ছে মেইন জিনিস থিম। অ্যান্ড এটা সেটিংস। তো আপনাদের ব্লগার ক্রিয়েট করার পরে সর্বপ্রথম আপনাদের থিম আপলোড করতে হবে। থিমে এসে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন। এই অ্যারোতে আপনারা ক্লিক করে দিবেন। রিস্টোর লেখা আছে এখানে। রিস্টোর, রিস্টোরে ক্লিক করে দিবেন।
আপলোড এখান থেকে আপনারা যদি থিম যেটা নিয়েছেন, যার থেকে নিয়েছেন, এখান থেকে থিমটা আপলোড করে দিবেন। একটু ওয়েট করেন আমি দিতেছি। আমাদের থেকেও থিম নিতে পারেন। অনেক ফ্রি থিম আছে আমরা প্রোভাইড করি ফ্রিতে। এজন্য আমাদের বেসিক ইনফো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের মেসেজ করবেন, আমরা দিয়ে দিব। আপনারা আমাদের থেকে প্রিমিয়াম থিমও নিতে পারেন। এরপরে আমরা থিমটা আপলোড করে দিব। থিম আপলোড কমপ্লিট। এখন ভিউ ব্লগস করে আমরা দেখব থিম আপলোড প্রপারলি হয়েছে কিনা। এখানে যদি খেয়াল করেন আমাদের থিমটা আপলোড হয়ে গেছে। এখন এইরকম ইন্টারফেস চলে আসছে। যে তোমার থিমটা এডিট করা আছে, এইজন্য এগুলো শো করতেছে। এটা আসলে প্রিমিয়াম থিম আসলে। আর এর আগের থিমটা যদি দেখাই আপনাদের কিরকম হতে পারে, আমি তো ১ম এ দেখানো উচিত ছিল। আচ্ছা অন্য ব্লগে আমি দেখাচ্ছি আপনাদের। ও এইরকম হবে আপনাদের থিম। রিভিউটা দেখাই। ১ম এ থিমটা ছিল এরকম। অ্যান্ড আমাদের থিম আপলোডের পর থিমটা হয়ে গেছে এইরকম। আমাদের খুব তাড়াতাড়ি একটা কোর্স রানিং হবে এই ব্লগার অ্যাডিস্টার উপরে। আপনারা এখানে জয়েন হয়ে আমাদের সাথে কোর্সটি করতে পারেন। এই গেল থিমের বিষয়টা। এখন আসুন পোস্ট কিভাবে করবেন? পোস্টে এসে এখানে নিউ পোস্ট করে দিবেন। মুভি পোস্ট করার জন্য আপনারা আপলোড ফ্রম কম্পিউটার, এখানে আসে মুভির পোস্টার যেটা আছে আরকি। এখানে আমি দহন মুভিটা দিয়ে দেখাই। এভাবে আসার পর আপনার সেটিং থেকে এটা অরিজিনাল করে দিবেন। অরিজিনাল সাইজ টা আপডেট করে দিবেন। অরিজিনাল সাইজ করলে আপনাদের থিমটা একবারে এইচডি দেখাবে। এরপর আপনি এখানে লিখে দিবেন আপনাদের ব্লগ সম্পর্কে কিছু। হ্যাঁ, আপনাদের আমার যেহেতু কপি করাই ছিল সেই হিসেবে আমরা এখানে দিয়ে দিলাম। এটা মাঝখানে নিয়ে এসে দেবে। এখানে আমি এটা লিখে দিলাম। এই মুভির নাম কি? দহন। সঠিক নামটা লিখে দিবেন। এখানে মুভির নাম দিয়ে এখানে আপনার ডাউনলোড লিংক দিয়ে দিবেন। এগুলো বাটনের কোড গুলো আমরা দিয়ে দিব, সমস্যা নেই। এটা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। দিয়ে এখানে আপনার মুভির ডাউনলোড লিংকটা দিয়ে আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি ডাউনলোড লিংকটাও দেখাই। এখানে দহন আছে। হ্যাঁ, আর এখান থেকে আপনারা আমাদের সার্ভারটুকু যদি নিতে চান, মান্থলি প্যাকেজ আমরা সেল দেই। মান্থলি নিতে পারেন, 6 মান্থের নিতে পারেন। এটা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, সমস্যা নেই। যেকোনো মুভি পেয়ে যাবেন এখানে। তো একটা লিংক কপি করে আমরা এখানে ডাউনলোড বাটনটা সিলেক্ট করে লিংক ইনসার্ট এর জায়গায় আসবেন। এই জায়গায়। এখানে এসে আপনারা লিংকটা কপি করে দিবেন। এপ্লাই করে দিবেন। এখানে আপনারা লেভেল সিলেক্ট করে দিতে পারেন। এখানে কমেন্ট নো করে দিবেন। পাবলিশ দিয়ে দিবেন। এখন যদি আমরা ব্লগে যাই, আমাদের এখানে একটা মুভি পোস্ট হয়ে গেছে। নেটটা একটু প্রবলেম দিচ্ছে। দেখুন আমাদের এখানে দহন মুভিটা চলে আসছে এবং এই দেখুন এখানে নিউ আপডেট এর জায়গায় এই মুভিটা হয়ে গেছে। নতুন যে মুভি পোস্ট দিবেন এই জায়গায় এড হয়ে যাবে অটোমেটিক। ফন্ট ভিউ কিরকম হবে এটাও দেখাই।
এরকম আসবে। মুভির উপরে আমরা ক্লিক করে দেওয়ার পরে এভাবে শো করবে আমাদের সামনে, আপনাদের সামনে। এখানে দেখুন নিচে ডাউনলোড অপশন আছে। এই ডাউনলোডের উপরে ক্লিক করলে আমাদের সার্ভারটা দেখাচ্ছে, যেহেতু আমাদের সার্ভার থেকে মুভিটা দিয়েছি। ওয়ান ক্লিক ডাউনলোড। এভাবে আপনার অডিয়েন্স মুভি ডাউনলোড করতে পারবে। আমি এইদিকে আর গেলাম না। এখন আসি লেআউট এর বিষয়টা। এখানে একেক থিমের একেকটা লেআউট হয়। তো আমি এই থিম দিয়ে আপাতত আপনাদের দেখাই। পরবর্তীতে কোনো থিমের সমস্যা হলে আমাদের জানাবেন। যেকোনো কোডের সমস্যা হোক বা যেকোনো কিছু এড করলে আমাদের জানাবেন। আমরা সেটা লাইভে আপনাদের ঠিক করে দিব, সমস্যা নেই। এখানে এসে আপনারা লেভেল ক্রিয়েট করতে পারেন। এড গ্যাজেট এখান থেকে এই লিঙ্কটা আমাদের থেকে নিতে পারেন, এই কোডটা আরকি। লেভেল এড করার জন্য যে লেভেলটা এড করবেন এখানে এড গ্যাজেল থেকে HTML এন্ড জাভাস্ক্রিপ্ট এসে এখানে টাইটেল দিবেন বাংলা ডাব। এই জায়গায় এসে এটা পেস্ট করে দিবেন। যে আপনার বাংলা ডাব ১ম এ শো কয়টা করাবেন? এটা এই জায়গায় দিয়ে দিতে পারেন। আমি ৪ টা পোস্ট শো করাবো। অ্যান্ড বাংলা ডাব এটা কপি করে আপনারা এই 3rd ব্র্যাকেটের মধ্যে আপনারা এটা পেস্ট করে দিবেন। দিয়ে সেভ দিয়ে দিবেন। এখন পোস্টে আপনারা লেবেলে বাংলা ডাব সিলেক্ট করে দিবেন। যেটা কপি করছি আমি এটা পেস্ট করলাম এখানে। দিয়ে আপডেট। অ্যান্ড এটা খেয়াল করলে দেখতে পারবেন আমাদের বাংলা ডাবিং এর মধ্যে আমার মনে হয় থিমে অ্যাড বসানো আছে। বাংলা ডাবের মধ্যে আপনার এটা চলে আসছে। আর আচ্ছা রিড মোডটাও উপরে দেই আমি। এভাবে আপনারা গ্যাজেট ক্রিয়েট করতে পারেন। অর্থাৎ এই লেভেলটুকু ক্রিয়েট করতে পারেন। একবার এখানে এড করলে আচ্ছা আপনাদের আরেকটা পোস্ট করে আমি দেখাই। নিউ পোস্ট এটাই কপি করে দেই। এই দেখুন এখানে লেভেল অটোমেটিক শো করবে এখানে। তো এটা দেখানোর ছিল। এরপরে আপনার লেআউট থেকে আশা করি আপনারা লেভেলের বিষয়টা বুঝতে পারছেন। এখন আপনারা অ্যাড কিভাবে বসাবেন? অ্যাড বসানোর জন্য আপনাদের এই থিমে আসতে হবে। এখান থেকে অ্যারোতে ক্লিক করে এডিট HTML এ আসতে হবে। এখন আপনারা যে অ্যাডটা বসাবেন, এখানে আমি অ্যাডস্টার থেকে অ্যাড বসাবো। অ্যাডস্টার প্রপন্ডার অ্যাড বসাতে হলে আপনাদের এই দেখবেন যে হেড কোথায় আছে? হেড ট্যাগের নিচে এটা পেস্ট করে দিবেন এভাবে। দিয়ে এখানে সেভ করে দিবেন। তাহলে আপনাদের অ্যাড শো করবে এখানে। আমি এখানে ভিডিওতে শুধু বেসিক ধারণাটা দিলাম। লেআউট এর মধ্যে আসলে অনেক কিছু এডিটেড আছে বুঝছেন? তো এটা করার জন্য আপনারা ফুল কোর্সটা আমাদের রানিং হবে কিছুদিনের মধ্যে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে
গ্রুপে জয়েন হতে পারেন এবং আপনাদের সাইটে যত থিম লাগে আমরা প্রোভাইড করব। ফ্রি থিম যেগুলো আছে। পেইড থিম নিলে আমরা সেটাও দিতে পারবো, সমস্যা নাই। অনেকগুলো পেইড থিম আছে এবং আপনারা যদি চান যে মুভির সার্ভারটা নিবো আমরা, সার্ভারও নিতে পারেন আমাদের থেকে। দেখুন এখানে অসংখ্য মুভি আছে আপনাদের। এবং আমাদের সার্ভার নিলে যেগুলো নতুন মুভি আছে এগুলো আপনার সাথে, সাথে পেয়ে যাবেন। এখানে সবার আগে এখানে চলে আসবে। আর আপনারা লোগো-টোগো মানে এই হেডার লোগোটুকু চেঞ্জ করতে যদি চান, তাহলে আপনাদের আসতে হবে এই জায়গায়। এখানে দেখেন হেডার লোগো লেখা আছে। এখানে এসে এই পেন আইকনে ক্লিক করে এখানে ইমেজটুকু সিলেক্ট করে নিবেন আপনি। এখানে এখানে আপলোড করে দিয়ে আপনাদের লোগো ক্রিয়েট করে এখানে চুজ ফাইল এবং লোগোটা আপলোড এভাবে সেভ করে দিবেন। লোগোটা মনে হয় সেভ হয়নি কারণ ইমেজটা অনেক বড়। তারপরেও সেট হয়ে গেছে। এই তো এখানে খেয়াল করলে দেখতে পারবেন। তো এগুলো বেসিক আসলে কোর্সে আপনারা যদি জয়েন থাকেন, কোর্সটা আমরা ফ্রিতেই করাবো। তাহলে এগুলো বেসিক কেন অ্যাডভান্স করে যে একবারে সবকিছু আপনারা শিখে যাবেন। আমি শুধু এই ভিডিওতে সংক্ষেপে ধারণা দিচ্ছি আপনাদের ব্লগারটা আসলে কিভাবে চলে ব্লগারটা। তারপরে আপনারা সেটিং এ আসবেন। সেটিং এ এসে এখানে আপনারা ফেভিকন এড করতে পারেন এখানে। এখানে যদি দেখেন তো আমার এখানে ব্লগার শো করতেছে এই জায়গায়। এই জায়গায় ব্লগার শো করতেছে। যাই হোক আমার একটু ইয়ে হচ্ছে। এখানে ব্লগারের লোগোটা শো করতেছে। এখানে আপনাদের লোগোটুকু এখান থেকে দিতে পারবেন। ফেভিকন সাইজ লোগোটা ক্রিয়েট করে আপনাদের এখানে আপলোড করতে হবে। বড় লোগো দিলে এখানে নিবে না। The file is longer সর্বোচ্চ ১০০ কেবি পর্যন্ত আপনারা ইমেজ এখানে আপলোড দিতে পারবেন। ফেভিকন সাইজ কিভাবে তৈরি করবেন এটাও আমরা দেখাবো, সমস্যা নেই। আর আপনারা যদি অ্যাডাল্ট কনটেন্ট নিয়ে কাজ করতে চান, ব্লগারে বিশেষ করে তাহলে আপনাদের এই জিনিসটা অন করে দিতে হবে। অ্যাডাল্ট কনটেন্ট আছে, একটু ওয়েট করেন আমি বের করতেছি। অ্যাডাল্ট কনটেন্ট এই জায়গায় এটা অন করে দিতে হবে আপনাদের। এটা অন করলে একটু ওয়েট করেন সেভ হই। আচ্ছা এটা সেভ হয়ে গেছে। এটা অন করলে কিরকম আসবে আমি এটা দেখাই। লিঙ্কটা কপি করে আমি অন্য ব্রাউজারে দেই। এই অ্যাডাল্ট কনটেন্টটা অন করলে একটা ঝামেলা, এখানে পারমিশন চায়। এখানে পারমিশন চায়। এখানে I আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করলে আপনাদের সাইটের মধ্যে প্রবেশ হয়ে যাবে। এবং ১৮ বছরের যেগুলো নিচে মেইল গুলো আছে এগুলো মেইল দিয়ে সাইটে ঢুকতে পারবে না। এটা হচ্ছে অ্যাডাল্ট কনটেন্ট এর কাজ। এটা অন করে দিয়ে আপনারা যেকোনো অ্যাডাল্ট কনটেন্ট ছাড়তে পারেন, কোন সমস্যা হবে না। তবে এটা অন না করাই বেটার। যেহেতু আপনি মুভি নিয়ে কাজ করবেন তো এটা অন করার দরকার নেই। অ্যান্ড এখান থেকে আমরা ভিউ দেখতে পারবেন। ৫ বার আমার সাইটে ঢুকেছি, এখানে ৫ টা শো করেছে। এগুলো আপনারা ঘেঁটে দেখে নিবেন, এখানে সবকিছু শো করবে এখানে। লাস্ট ৩০ দিন, ১২ মাস সবকিছু এখানে শো করবে।
আর এটা তো পেজের বিষয়। পেজ ক্রিয়েট করার জন্য আপনার নিউ পেজ, পোস্টের সিস্টেম, পেজের সিস্টেম প্রায় সব একই। একই কাজ এখান থেকে আপনারা এডিট করে পোস্ট করতে পারবেন। তো আমি এখানে বেসিক ধারণাটা আপনারা আশা করি পেয়ে গেছেন ব্লগারটা কিভাবে কাজ করে। ব্লগারের কোনো হোস্টিং কিছু কিনতে হয় না। ফ্রি ডোমেইনে চালানো যায়। চাইলে ডোমেইন কিনতে পারেন, সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দিলাম। অ্যাডিস্ট এই ব্লগার এবং অ্যাডিস্টরা বলেন কিংবা মনিট্যাগ, অ্যাডভার্টিকা এগুলো সবকিছুই এক কোর্সের মধ্যে শেখানো হবে ফুলফিল ভাবে। আপনারা আপনারা চাইলে জয়েন হতে পারেন। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনার ডেসক্রিপশন বক্স থেকে আমাদের চ্যানেলে জয়েন হয়ে ওখানে আমাদের নক দিলেই পেয়ে যাবেন। তো আমাদের ৩-৪ টা অ্যাডমিন আছে। ৩ রাত ২৪ ঘন্টা আপনারা অ্যাক্টিভ পাবেন। একজন অ্যাক্টিভ না থাকলে আরেকজন অ্যাক্টিভে আসবে, সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।